তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। তুমি তোমার কবরের জবাব দেবে, আমি আমার কবরের জবাব দেব। নাফরমান বদমাশ বেঈমান যখন নিত্রজাসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দেওয়া ফেরেশতারে, এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া বেপর্দা জেনার মধ্যে লিপ্ত হইয়া দাড়ি কাটিয়া ঘুষ সুদ গ্রহণ করিয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রূহ কবজ করবি না। নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ শব্দের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে। আল্লাহ মাফ করিয়া দাও। আজরাইলের বিকট সুরাত মাথা মানে পাউদার জমিনে এক হাত মাসিকার এক হাত মাগরিবে গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোনা দিয়া শুধু আগুনের সিল্কি বাইর হইতে আছে। এই অবস্থা দেখি নাফরমান রূহ আর বাইর হইতে চাইবে না, রূহটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসাইয়ের রূহটার পরে এমন জোরে থাবা মারবে, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এ বড় লোক বাবারা, যদি আমেরিকায় গিয়েও চিকিৎসা করো না কেন, লন্ডন গিয়েও চিকিৎসা করো না কেন, তামাম দুনিয়ার ডাক্তার ওপেন হার্ট সার্জারি করুক না কেন, তোমার রক্ত পরিবর্তন করুক, তোমার কিডনি পরিবর্তন করুক, যতই চেষ্টা করুক না কেন, যতই কুরামিন দেখ না কেন, মাওলার আজরাইল থেকে তোমাকে আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না। দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, আর বেঈমানদের জন্য জান্নাত। মুমিনদের জন্য জেলখানা, বেঈমানদের জন্য জান্নাত। মুমিনদের জন্য জেলখানা, বেঈমানদের জন্য জান্নাত। এই হাদিসটা কিয়ামত পর্যন্ত মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত। আরবিতে দরকার নাই, বাংলা মুখস্থ রাখবেন। দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, বেঈমানদের জন্য জান্নাত। জেলখানা বলা হয় কাকে? তিনটা গুণ যেখানে আছে, তিন গুণের সমন্বয়ে জায়গাকে জেলখানা বলা হয়। যেখানে মানুষ যেতে চায় না, জেলখানা কেউ যেতে চায়? যদি যায় থাকতে চায় না। জায়গা জমি বিক্রি কর, আমাকে বের কর। ইচ্ছা অনুযায়ী কাজ করা যায় না, জেলার আইন নেই। খাইতে মনে চাইছে, জেলার আইন নেই। ছোট বাচ্চাকে দেখতে মনে হচ্ছে, জেলারের। বিরিয়ানি খাইতে মনে হচ্ছে, জেলারের। ঘুমাইতে মনে হচ্ছে, জেলারের। গোসল করতে মনে হচ্ছে, এখন জেলারের। ইচ্ছা অনুযায়ী কাজ করা যায় না। এই তিন জিনিসের সমন্বয় সেই জায়গার নাম জেলখানা, যেখানে মানুষ যেতে চায় না, যদি যায় থাকতে চায় না, ইচ্ছা অনুযায়ী কাজ করা যায় না। এর উল্টা জান্নাত, যেখানে মানুষ যেতে চায়, একবার ঢুকলে আর বের হইতে চায় না। মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গফুরির রহিম। মনে যা চায়, মনে যা, এর নাম কি? যেখানে মানুষ যেতে চায়, যদি যায় বের হইতে চায় না, ইচ্ছা অনুযায়ী। তাই দুনিয়া মুমিনদের জন্য, বেঈমানদের জন্য। কি বুঝলেন? ও মুমিন, তুমি জেলখানায় আসো, কাজী আল্লাহর আইনের বাহিরে, হুকুমের বাহিরে ইচ্ছা অনুযায়ী চলার কোনো কায়দা নেই। বেঈমান আছে কোথায়? কথা বলেন, মনে যা চায়। ছোট্ট একটা হাদিস, ছোট্ট একটা হাদিস, ছোট্ট একটা হাদিস। এই যে প্রচন্ড শীত আসছে, গোসল ফরজ, গরম পানির ব্যবস্থা নাই। ওইদিকে মুয়াজ্জিন ডাকছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম ডাকছে। এই মুহূর্তে কারো উঠতে মনে চায়? মুমিন আসো, জেলখানার মধ্যে ঘুমাবার আইন নাই। কোথায় আসো? ঘুমাবার আইন নাই, ঘুমাবার কোনো আইন নাই। ওঠো, ল্যাপের মধ্যে লাথি মারো, পানির মধ্যে ডুব দাও, মাওলার সামনে দাঁড়ায়া যাও।
কোথায় আছো? ঘুমাবার বেঈমান কথা বলে না কেন? ল্যাব আরো মাথায় টানো, মনে যা চাই করো, নামাজও দরকার নেই, থাকো ঘুমাও, সমস্যা নেই, তুমি বালাখানার মধ্যে আছো। জোহরের সময় প্রচন্ড বেচা কিনা, মুয়াজ্জিন ডাকছে নামাজের জন্য, বেচলে পয়সা, না বেচলে টাকা নাই। মোমেন তুমি জেলখানার মধ্যে আছে, এখন বেচা কিনা করতে পারবে না, আগে নামাজে যাও, আমার মাওলার সামনে দাঁড়ায়া যাও, আমার মাওলার সামনে দাঁড়াও, রুকু করো, সাজদা করো, আমার মাওলাকে ডাক দাও, সুবহান রাব্বিয়াল আলা, ডাকো মজা কইরা, ঠিক না? বেঈমান আছে কোথায়? দোকানদারি, কোনো সমস্যা নেই, করতে থাকো, করতে থাকো, তোমার মনে যা চাই। বন্ধুরা আসরের সময় খেলার জন্য মত্ত হয়ে গেছে, ওইদিকে মুয়াজ্জিন ডাকছে, বন্ধু আমি এখন যাইতে পারবো না, আমার মাওলা ডাকছে নামাজের জন্য, আমি আগে নামাজ পড়বো তারপরে খেলা। আর বেঈমান আসো বালাখানার মধ্যে, মনে যা চাই করো, খেলতে থাকো, কোনো অসুবিধা নাই। প্রচন্ড ঘুম পাইছে, এসার আগে তুমি নামাজ না পড়ে ঘুমাবার আইন নাই, বেঈমান ঘুমাও, সমস্যা নেই। প্রচন্ড গরম, রোজা রাখছো, ঠেলা গাড়ি ঠেলতেছো, রিক্সা বহন করতে আসো, কলিজা শুকায় গেছে, জিভটা শুকায় গেছে, পানির মধ্যে ডুব দিছো, কিন্তু খবরদার চারিদিকে পানি, মুখের মধ্যে পানি, গেলার কোনো আইন নাই, পানি পান করতে পারবে না, জেলখানার মধ্যে আসো, ইচ্ছা অনুযায়ী কাজ করার কোনো সুযোগ নাই, যতই কষ্ট হোক না কেন পানি পান করতে পারবা না। কোথায় আসো? বেঈমান আসো কোথায়? সবাই সামনে পান চাবাও, সবাই সামনে খানাগো, কোনো টেনশন নাই, তুমি বালাখানার মধ্যে আসো। পিয়ন ঘুষ খাইয়া ঢাকায় বাড়ি করছে, তুমি বড় অফিসার হইয়াও ছেলের আবদার রক্ষা করতে পারো না, স্ত্রীর আবদার রক্ষা করতে পারো না, মনে চায়, কিন্তু আসো কোথায়? হারাম খাইতে। বেঈমান কোথায় আসো? মনে যা চায় করো, যত পারো হারাম খাও, খাইতে থাকো, তুমি তো বালাখানার মধ্যে আসো। 70 বছরের বুড়া দাড়ি কাটিয়া 40 বছরের যুবক হইতে মনে চায় না তা না, মনে চায়, কিন্তু খবরদার আসো কোথায়? পারবা না, তুমি আসো বালাখানায়, যত পারো কাটতে থাকো, সুন্নাত অনুযায়ী চলতে মনে চায় না, চলিও না, তুমি বালাখানার মধ্যে আসো। মোমেন তুমি জেলখানার মধ্যে আসো, সুন্নাত ছাড়া চলতে পারবা না। কত মেয়েরা ডাকে, সুন্দরী সুশ্রী আকর্ষণী মেয়েরা ডাকে, আসো বন্ধু, আমার সাথে নোট বিনিময় করার জন্য আসো, আড্ডা মারার জন্য আসো, নোট বিনিময় করার জন্য আসো, প্রেম করার জন্য আসো, মনে চায় না? কথা বলে, মনে তো চাইবি মিয়া, আমার তো চাই, এইটাই তো স্বাভাবিক। যদি নাই চায় তা আমার মধ্যে আর ফেরেশতাদের মধ্যে পার্থক্যটা কি? এখানেই তো মর্তবা, এখানেই মজা। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মনে চায় না তা না, মনে, কিন্তু মাওলার কাছে হিসাব দিতে হবে, মাওলার কাছে হিসাব দিতে হবে। না আমি যাব না তো, মাওলা জিজ্ঞাসা করবে। এখানেই তো মজা। আকর্ষণ আছে, চাহিদাও আছে, কিন্তু মাওলাই নিষেধ করছে, যাইতে পারবে না, কথা বলতে পারবে না। মেয়েরা ডাকছে, সুন্দরী সুশ্রী আকর্ষণীয় মেয়েরা কত ডাকছে, আসো আমার সাথে নোট বিনিময় করার জন্য, আসো আসো আমার সাথে আড্ডা মারার জন্য, আসো প্রেম করার জন্য, আসো। কিন্তু যুবক বলছে, ইন্নিয়া খাফুল্লাহ, আমি মাওলাকে ভয় করি, আমি জেলখানার মধ্যে আছি, তোমার সাথে কথা বলতে পারবো না, আমার আইন নাই তোমার সাথে অবৈধভাবে কথা বলার, আইন নেই তো, আমি জেলখানার মধ্যে আসবেই পারবো না। আল্লাহ পাক তোমাকে অনেক সুন্দরী বানাইছে মহিলা, মাঝে মাঝে চেহারা উন্মোচন করিয়া রাস্তায় বের হওয়ার শখ তোমার মধ্যে পয়দা হওয়াটাই স্বাভাবিক।
এইটাই স্বাভাবিক। আমার চেহারা এত সুন্দর আকর্ষণীয়, একটু মানুষ দেখুক। যখন এইটা মনে চাইবে তুমি খেয়াল করবে জেলখানার মধ্যে আছি, বেপর্দা অবস্থায় আমার মাওলার নামতে নিষেধ করছে, আমি বেপর্দা অবস্থায় রাস্তায় বের হইতে পারবো না। বুঝাইতে পারেন? সন্তান শয়তান অনুযায়ী চলতে মনে চায়, বেঈমানদের সাথে চলতে মনে চায়, দুনিয়ার দল করিয়া ক্ষমতায় যাইতে মনে চায় না তা না, কিন্তু পারবা। কোথায় আছো? বেঈমানরা কোথায় আছে? তারা পারবে কি পারবে না? মৃত্যুর পরে উল্টাও হয়ে যাবে। যারা দুনিয়ার মধ্যে জেলখানায় থাকবে তাদের জন্য বালাখানা শুরু হয়ে যাবে, আর যারা দুনিয়ার মধ্যে বালাখানা থাকবে তাদের জন্য জেলখানা শুরু হয়ে যাবে। তুমি কি দেখো নাই, যেই ছাত্র পরীক্ষার আগে পড়াশোনা করছে, সারা রাত্র পড়াশোনা করছে, দরজা বন্ধ করছে, আড্ডায় যায় নাই, খেলার মধ্যে যায় নাই, গল্পের মধ্যে যায় নাই, পড়তে পড়তে চক্ষু গর্তের মধ্যে চলিয়া গেছে, চেহারা শুকাইয়া গেছে, আপু বাড়ি বেড়াতে যেতে পারে নাই, বন্ধুর সাথে আড্ডা মারতে পারে নাই, খেলা করতে পারে নাই, শুধু পড়ার পড়া। পরীক্ষার পরে চেহারা উজ্জ্বল, ফার্স্ট ক্লাস ফার্স্ট, গোল্ডেন এ প্লাস। আর যেই ছাত্র পরীক্ষার আগে সারাদিন আড্ডা মারছে, হাসি তামাশার মধ্যে লিপ্ত ছিল, পরীক্ষার রেজাল্টের পরে এখন তার দরজা বন্ধ, ফেল করছে, বন্ধুর কাছে যেতে পারে না, মায়ের কাছে যেতে পারে না, এখন রশি নিয়ে দৌড়াদৌড়ি করে, গলায় রশি দিবে, বিষের বোতল নিয়ে দৌড়াদৌড়ি করে বিষ পান করবে। ওরে গাঁদা, তুই পরীক্ষার আগে পড়ো না, এখন তো তোর গলায় রশি ঝুলবেই। কিন্তু যে পরীক্ষার আগে সাধনা করছে, রেজাল্টের পরে তার চেহারা উজ্জ্বল হয়ে গেছে। ঠিক আজকে দুনিয়ার মধ্যে যারা সাধনা করবা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যখন আল্লাহ পাকের মুমিন বান্দাবাদে মৃত্যু জাসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দিয়ে ফেরেশতারা, আমার যুবক, আমার বান্দা, আমার মুরব্বী, আমার পুরুষ, আমার মহিলা তো সাধনা করে কোন জান্নাত কামাই করছে। বন্ধুরা ডাকছে, নামাজ কাজা করিয়া খেলার জন্য যায় নাই, শীতের সময় নামাজ কাজা করে নাই, প্রচন্ড শীত প্রচন্ড রোদের মধ্যে রোজা ছাড়ে নাই, আমি মাওলাকে ভুলে নাই সারাদিন। আল্লাহ এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে, খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রূহ কবজ করবি না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুয়া গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দা হঠাৎ মৃত্যুর সময় স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জান্নাতের হুর গেলমারা জাওয়াহিরের মালা নিয়ে দাঁড়ায় রইছে, বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমাদের এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে, ওই যে দেখো সেই জান্নাত। ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের রূহটা পাগলের মতো জান্নাতের দিকে দৌড় মারবে। কখন যে শরীরের থেকে রূহ বাইর হইয়া যাইবে, আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের কোনো কিছু টেরো করতে পারবে না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আমার মাওলায় ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দেবে। মান সারেবাল নাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। ফি উজুহিমিন নূর আলা মানাবিরিল লুকলু, চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। জাবারজাস জামারাস সবুজ ইয়াকুত পাথরের উপরে চেহারা নির্দিষ্ট থাকবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাকের মুমিন বান্দাবান্দি কিয়ামতের ময়দানে উঠবে, তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরের মধ্যে দৌড়ে মাওলাই কই,
अमर मौला कोई हर तमन्ना दिल से रुखसद हो गई, हर तमन्ना दिल से रुखसद हो गई, अब तू आजाद तू खिलौत आ गई। मौला अंतर থেকে সব তামান্না সব আকাঙ্ক্ষা সব চাহিদা দূর করছি, তুমি আসো আল্লাহ, তুমি কবুল করিয়া নাও। আল্লাহ পাকের মুমিন বান্দারা কিয়ামতের ময়দানে কি যে পাগলামি শুরু করে, আমার মাওলাই কই, আমার মাওলা পাক রব্বুল আলামিন ফেরেশতারে আমি বান্দাদের সাথে ওয়াদা করেছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব। ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে, যখন নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরে, যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গা থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, আমার মাওলা যখন নূরের পর্দার মধ্য থেকে বের হয়ে আসবে প্রত্যেকটা জান্নাতে ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গা থেকে আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সিজদার মধ্যে পড়িয়া যাবে। এক রওয়ায়াতের মধ্যে আছে 40,000, অন্য রওয়ায়াতের মধ্যে আছে 70,000 বছর আমার মাওলার দিদারে কাটিয়া যাবে, জান্নাতীদের হুঁশ থাকবে না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকাহু, যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে, আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না ওই কপাল পোড়ার সাথে আমার মাওলায় কোনোদিন সাক্ষাৎ দিবে না। আল্লাহ আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও, আল্লাহ কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনমাজি বাবারও বেপরদা মা বাবারও হারাম করার দলেরা, ও মদ খোর জুয়াখোর ঘুষ করার দলেরা, বাবারে আমার উপর রাগ করি না, তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি, তুমি তোমার কবরের জবাব দেবে, আমি আমার কবরের জবাব দেব। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যুর আসার খাইয়া পড়িয়া যাবে আল্লাহ পাক ডাক দেওয়া ফেরেশতারে এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া বেপরদা জেনার মধ্যে লিপ্ত হইয়া দাড়ি কাটিয়া ঘুষ সুদ গ্রহণ করিয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রূহ কবজ করবি না। নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ শব্দের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, আল্লাহ মাফ করিয়া দাও। আজরাইলের বিকট সুরাত মাথা মানে পাওদার জমিনে এক হাত মাসিকার এক হাত মাগরিবে গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোনা দিয়া শুধু আগুনের সিল্কি বাইর হইতে আছে। এই অবস্থা দেখি নাফরমান রূহ আর বাইর হইতে চাইবে না, রূহটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসাইয়ের রূহটার পরে এমন জোরে থাবা মারবে, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এ বড় লোক বাবারা, যদি আমেরিকায় গিয়েও চিকিৎসা করো না কেন, লন্ডন গিয়েও চিকিৎসা করো না কেন, তামাম দুনিয়ার ডাক্তার ওপেন হার্ট সার্জারি করুক না কেন, তোমার রক্ত পরিবর্তন করুক, তোমার কিডনি পরিবর্তন করুক, যতই চেষ্টা করুক না কেন, যতই কুরামিন দেখ না কেন, মাওলার আজরাইল থেকে তোমাকে আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না। এ জ্ঞানী বাবারা কেন খেয়াল করো না, যেই জজ সাহেব ফাঁসির রায় লিখছে সেই জজ সমাজকে দুনিয়াতে নাই, যেই জল্লাদ ফাঁসি কার্যকারী করছে সেও নাই, যাকে কার্যকারী করছে সেও নাই, যে ঔষধ বানাইছে সেও মারা গেছে, যেই দোকানদার ঔষধ বিক্রি করছে সেও নাই, যেই ডাক্তার ঔষধ লিখছে সেও নাই, যে সেবন করছে সেও নাই। নবী মুসাও নাই, ফেরাউনও নাই, নবী ইব্রাহিম নাই, নমরুদও নাই, আমার নবীও নাই, আবু জাহেলও নাই, নাই ধনী নাই গরিব নাই, শিক্ষিত নাই মূর্খও নাই, জালেমরাও নাই, মাজলুমও নাই। কোথায় রওনা করছে আল্লাহ? এ নাফরমান বদমাশ বেঈমানের দলেরা,
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান কবরটা কার জন্য হুফরাতুম মিন হুফারাইন নার, কার জন্য জাহান্নামের কুয়া হইয়া যাইবে, কার জন্য রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহ না করুক গুনাহ নিয়ে যদি মাওলার কবরে যাও, কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরে লাগাইয়া ফেলবে, আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কোন নাফরমানের কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 99টা সাপ জমা হইয়া যাবে। এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে। এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবেন। কি যে মারাত্মক! আল্লাহ, কিয়ামতের ময়দান কেউ কাউর পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আপন ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না, বন্ধু বান্ধব সব লাপাত্তা হয়ে যাবে। স্বামী স্ত্রী খবর নেবে না, স্ত্রীও স্বামীর খবর নেবে না, নেতারা সব পালাইয়া যাবে, কেউ না। এমন কয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি, আদম সফিউল্লাহ নাফসি নাফসি। সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহ, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। ওইদিকে তোমার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। মাওলা আমার উম্মত, মাওলা আমার উম্মত, আমার উম্মত। এ নাফরমানের দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্ত তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের সুন্নাত কেন পছন্দ করো না? সেই সুন্নাত কেন ভালো লাগে না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি। যারা আমার সুন্নাতকে মানবে না, সুন্নাতকে বাদ দিয়া দিবে, তাদের উপরে আমার সুপারিশ সম্পূর্ণ হারাম। যদি নবীর সুন্নাত অনুযায়ী না চলো, কিয়ামতের ময়দানে আমার নবীর সুপারিশ পাবা না। আর নবীর সুপারিশ না পেলে জান্নাতেও যাওয়া যাবে না। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করবেন। আল্লাহ পাক বলবেন যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানি টুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিলেন হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, কোন ঝমঝম কুয়ার, কোন জান্নাতের নহরের পানি না। এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। বড় চোখের পানির অনেক দাম, চোখের পানিকে পাথেও বানাইও। বাবারে চোখের পানি। কিয়ামতের মধ্যে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। অমনি চোখের একটা পশম বলবে মাওলার তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে মাওলারে তোমার নবীর ঘোষণা মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আসি, তোমার এই বন্দার নামাজে দাঁড়াইয়া কত কান্না কাঁদছে, রুকুতে গিয়া কত পানি জড়াইছে, সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, ওয়াজ নসিহতে বসিয়া কান্দিয়া কান্দিয়া কত বুক ভাসাইছে, মোনাজাত ধরিয়া একা একা কত কান্না কাঁদছে।
এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আমার মাওলায় বলবে, ও জিবরাইল যা গোটা কিয়ামতের ময়দানে মানুষ এলান করিয়া দেন, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষী কেন আমার মাওলায় মাফ করিয়া দিছে। আল্লাহ আল্লাহ এক বাহানায় মাফ করিয়া দিও, যে কোনো বাহানায় মাফ করিয়া দিও। তুমি তো বাহানা ধরিয়া তোমার বন্দাকে মাফ করিয়া দিবে, ওই বাহানার মধ্যে আমাদেরকে ভালাইয়া দিও। আল্লাহ পাক কত বাহানা করিয়া বন্দাকে মাফ করবে। এক ব্যক্তি গুনাহগার, গুনার কারণে তার জাহান্নামের ফয়সালা হইয়া যাবে। আল্লাহ পাক বলবে তোর জাহান্নাম, তুই জাহান্নামের দিকে দৌড় দে, তোর ঠিকানা জাহান্নাম। অমনি ওই ব্যক্তি জাহান্নামের দিকে জোরে দৌড় মারবে। আল্লাহ বলে থাম, এদিকে আসবে, আমি তোকে জাহান্নামে দৌড় দিতে বলছি, তুই কেন জাহান্নামে এত দূরে দৌড় দিছ? বলে মাওলা গে মাওলা, দুনিয়াতে আপনার হুকুম মানি নাই, আজকে আপনি হুকুম করছেন জাহান্নামে দৌড় দেওয়ার জন্য, আপনার হুকুম পালন করার জন্য জাহান্নামে দৌড় দিচ্ছে। তুই যেহেতু আমার হুকুম পালন করার জন্য জাহান্নামে দৌড় দিস, আমি তোকে জাহান্নাম থেকে মাফ করিয়া দিলাম। বাবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন ব্যক্তি মাওলার রহমত ব্যতীত জান্নাতে যাইতে পারবে না। সাহাবারা বলছে, ইয়া নবী আল্লাহ আপনি? বলে আমিও না, আমিও না। মাওলার রহমত ব্যতীত কেউ জান্নাতে যাইতে পারে না, এই জন্য মাওলার সাথে আড়ি ধরিও না। খবরদার মাওলার সাথে আড়ি ধরিও না। আমি নামাজ পড়ি, আমাকে জান্নাতে নেবে না, নেবে কাকে? আমি ইবাদত করি, আমাকে জান্নাতে নেবে কাকে? বলে আমার মাওলা আল্লাহু আকবার, আমার মাওলায় বড়, আমার মাওলায় সমাদ, আমার মাওলায় বেনিয়াজ, আমার মাওলায় বেপরোয়া। গোটা দুনিয়া সবাইকে আমার মাওলা জাহান্নামে দিয়ে দিলে প্রশ্ন করার কার কোনো ক্ষমতা নাই, আর আমার মাওলা সবাইকে জান্নাত দিয়ে দিলে প্রশ্ন করার কারো ক্ষমতা নাই। আমার মাওলা সবচেয়ে বড়, কাজে মাওলার দিকে ঝোঁকো, প্রশ্ন তুলিও না। মাওলা এইটা কেন বললো, এইটা কেন বললো, এইটা কেন বললো না, এইটা কেন নিষেধ করলো, এইটা কেন আদেশ করলো? খবরদার গোলাম, মালিক কেন আদেশ করে কেন নিষেধ করে, এটা গোলামের ডিউটি না। গোলামের ডিউটি আদেশ যা করছে তা মানা, নিষেধটা করছে কেন? প্রশ্ন, এটা গোলামের সিফাত না, গুণ না। গোলাম এই প্রশ্ন করতার মালিক তুমি কেন করছো, কেন বলছো, কেন চাইছো না? গোলামের কাজ হলো মালিক যা বলছে তার সাধ্য অনুযায়ী, শক্তি অনুযায়ী আঞ্জাম দেয়া। আমার মাওলায় আমার মালিক, আমরা তার গোলাম। আমার মাওলা কেন আদেশ করছে, কেন নিষেধ করছে, প্রশ্ন তুলিও না, মানতে থাকো, সাধ্য অনুযায়ী চেষ্টা করতে থাকো, সাধ্য অনুযায়ী চেষ্টা করতে থাকো। আল্লাহ, তুমি কি দেখো নাই বাচ্চা এক পা দুই পা হাঁটে, ভালো মতো হাঁটতেও পারে না, ওইদিকে বাপ মা দূরের থেকে ডাক দেয়, আসো বাবা আসো। বাচ্চা পারে না হাঁটতে, দেয় দৌড়, অমনি আছাড় খেয়ে পড়িয়া যায়। বাপ মা আসিয়া দেখে তার সারা শরীরের মধ্যে ময়লা লাগানো, পায়খানা প্রসাবে ভরা, ধুলা বালি মাখা। তখন বাপ মা তাকে আগুনেও ফালায় না, পানিতেও ফালায় না, বরং ধুয়াইয়া মুছাইয়ে গালে চুমা দেয়, ওই গালে চুমা দেয়। ঠিক আমার মাওলার ডাক দেয়, বান্দা। অথচ আমরা তো মাওলা পর্যন্ত পৌঁছার ক্ষমতা রাখি না,
কিন্তু মাওলার ডাক দিছে মারছি দৌড়। অমনি বন্দা যখন পড়িয়া যাবে, আমার মাওলা দেখবে এখন পর্যন্ত বন্দা পুরোপুরি পরিষ্কার হয় না, গুনাহ মুক্ত হইতে পারে নাই, কিন্তু বান্দায় তো চেষ্টা ছাড়ে নাই। মান আতানি ইয়ামশি আতাইতু আরওয়ালাতান, আমার মাওলার দিকে কেউ হাঁটিয়া চলে, আমার মাওলার রহমত তাকে দৌড়ে কোলে টানিয়া নেয়। যদি মাওলার পথে থাকতেই পারো, চেষ্টা চালাইতেই পারো, আর এই অবস্থায় মৃত্যু আসার খেয়ে পড়িয়া যাও, আমার মাওলায় যখন দেখবে বন্দা এখনো পুরা তওবা করতে পারে নাই, পুরাপুরি গুনাহ মাফ করাইতে পারে নাই, কিন্তু চেষ্টা ছাড়ে নাই, আমার মাওলা তোমাকে আমাকে আগুনেও ফলাইবে না, পানিতেও ফলাইবে না, জাহান্নামও নিক্ষেপ করবে না, শয়তানের কাছে সুপর্দ করবে না, বরং আমার মাওলা ধোয়াইয়া মুসাইয়া মাফ করাইয়া রহমতের কোলের মধ্যে না টানিয়া পারবে না। আল্লাহ তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাই যাইতে মনে চায়, গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা ন্যাক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের মধ্যে শিরক, বিদআত, হিংসা, হাসাদ, ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনায়ের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরালা শুইয়া বাইর হব। ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, ওরে মন জবাব তোমার দিব। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামা তিনি হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার না বলে তালবে আলী ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন আর খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছে, কেউ রোজা সারিয়া দিছে, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছে। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও।
আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়ে দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় নাও। আল্লাহ সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষু, তুমি যাহাকে দাও তারা দাও। আর তো কোনো অনেক নাই রে মালিক, আর তো কোনো দরজা নাই।